নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নান রুটি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই নান রুটি তৈরি করা হবে এবং এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স। তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই বাড়িতে যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো একেবারে নরম তুলতুলে স্পঞ্জি নান রুটি বাড়িতেই বানাতে পারবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করারও অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের নান রুটি রেসিপি। তো এর জন্য আমি একটি পাত্রে 2 বাটির মতো ময়দা নিয়েছি। আপনার চাইলে ময়দার সাথে সামান্য একটু আটা মেশাতে পারেন। নিলাম পরিমাণ মতো লবণ আর 2 থেকে 3 চামচের মতো চিনি, আর নিচ্ছি একটি ছোটো মাপের ইনো প্যাকেট। আমি আজকে পুরোটাই ইনো দিয়ে করব, আপনারা চাইলে ইস্ট ইউজ করতে পারেন। এরপর এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। শুকনো অবস্থায় ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর ময়ান হিসাবে আমি সাদা তেল ইউজ করছি। আমি ময়দাটাকে ময়ান দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবং এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়দাটাকে প্রথমে শুকনো অবস্থায় মেখে নিতে হবে। তো দেখুন ময়ান হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আপনারা যদি হাত দিয়ে চেপেন তাহলে দেখুন ডেলা পাকিয়ে যাবে, আবার সেটাকে ভাঙাও যাবে খুব সহজে। তো আমার ময়ান দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে গরম জল নিয়েছি, হালকা উষ্ণ গরম জল। তাতে একটা ছোট প্যাকেট 10 টাকার আমুল প্যাকেট আমি এখানে গুলে নেব। আপনারা চাইলে এই নান রুটি লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে আমুল দুধ দিয়ে করলে, গুঁড়ো দুধ দিয়ে করলে সেটা খেতে আরও টেস্টি লাগে। তো এরপর আমি এই দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব আর ভালোভাবে এটাকে মাখতে থাকবো। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আমার আরও সামান্য একটু দুধ লাগবে এখানে মাখতে, তো আমি আবারও কিছুটা দুধ এখানে ঢেলে নিচ্ছি এবং দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ক্রমাগত চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আপনার এই ময়দা মাখা যত ভালো হবে তত ভালো নান রুটি এখানে তৈরি হবে। তাই বলবো ময়দা মাখাটা খুব ভালোভাবে আপনারা করবেন। এটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি বহু চেষ্টা করেও নান রুটিকে টেস্টি বানাতে পারবেন না। তাই আবার বলবো আটা মাখাটা যেন ঠিকঠাক হয়, এই ময়দা মাখাটা খুব ভালোভাবে আপনারা করবেন, তাহলেই কিন্তু নান রুটি খুব ভালো টেস্টি হবে। তো দেখুন এখানে অনেকটা সফট হয়ে এসেছে। এরপর আমি এটাকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমি এখানে খুলে দেখছি, তো দেখুন কতটা ফুলে গেছে, এটা ময়দাটা কতটা সফট হয়েছে। এরকম সফট হয়ে আসবে। এরপর আমি এখান থেকে লেচি কেটে নেব। তবে এই লেচিগুলো অবশ্যই রুটি বা লুচির চেয়ে একটু বড় মাপের হবে, কারণ নান রুটি একটু মোটা টাইপের হয়। তো আমি লেচিগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমার 8টা লেচি হয়েছে, ওটার আমি এখানে 8 পিস নান রুটি আগে
তৈরি করব। এরপর এগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে, চ্যাপ্টা টাইপের করে নিতে হবে। হ্যাঁ, এভাবে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নেবেন। দেখুন আমার 8টা লেচি খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে গোল করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে লেচিগুলো আমার গোল হয়ে এসেছে। এরপর একটা চাকতি বেলনা নিতে হবে। তো আমি এখানে চাকতি না নিয়ে আমি একটি স্টিলের থালার উল্টো পিঠে এখানে লিচিগুলোকে রুটির একটা শেপ দেব। আপনারা চাকতিও নিতে পারেন। তো প্রথমে হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে নিতে হবে, আর সামান্য ময়দা দিতে হবে। ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু মেলে নিতে হবে। এরপর বেলনা দিয়ে ধীরে ধীরে চেপে চেপে রুটির শেপ দিতে হবে। তবে রুটির মতো পাতলা এটা হবে না, এটা একটু মোটা থাকবে। তো দেখুন এখানে আমার প্রথম নান রুটিটা বেলা হয়ে গেছে। এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে দিয়েছি এবং একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে নান রুটিটা চাপিয়ে দিচ্ছি। এরপর একটি খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখুন এর রং অনেকটা ব্রাউন হয়ে আসবে এবং এটা ফুলতে শুরু করবে। এভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলতে শুরু করেছে। দেখুন ফুলতে শুরু করেছে, এইভাবে ফুলবে। এরপর আমি একটি ব্রাশে করে গাওয়া ঘি এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। এতে নান রুটিটা খেতে খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে বাটার ব্রাশ করতে পারেন, তবে আমি এখানে গাওয়া ঘি এখানে লাগিয়ে নিয়েছি ব্রাশ করে। এরপর কিছু সময় ধরে এটাকে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন আমার প্রথম নান রুটি তৈরি হয়ে গেল। এরপর কড়াইয়ে যে ময়দা গুঁড়োগুলো থাকবে সেটাকে একটি কানি দিয়ে বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এরপর আমি দ্বিতীয় নান রুটিটাকেও আবার একই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মেলে নিচ্ছি। এরপর এটাকে আমি বেলনা দিয়ে বেলে নেব। তো প্রথমে কিছুটা হাত দিয়ে চেপে চেপে মেলে নেবেন। আমি এখানে আজকে আপনাদেরকে 8টা নান রুটি রেডি করে দেখাবো যে কীভাবে নান তৈরি করতে হয়। আপনারা মন দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা প্রত্যেকে বাড়িতে এভাবে নান রুটি বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি দ্বিতীয় নান রুটিটাও আমি এখানে তাওয়াতে চাপিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে 2 পিঠ ভালোভাবে প্রথমে ভেজে নেবেন। যখনই ফুলতে শুরু করবে দেখুন, এরপর এই নান রুটি কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এভাবে সাইডগুলো চাপ দিয়ে দিয়ে এগুলোকে ভালোভাবে সেঁকে নেবেন। এরপর আমি এটাকে গাওয়া ঘি ব্রাশ করে নিচ্ছি 2 পিঠ। গাওয়া ঘি বা আপনারা বাটার এখানে ইউজ করতে পারেন, তাহলে নান রুটি খেতে খুব টেস্ট হয়। এভাবে
গাওয়া ঘি দিয়ে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার দ্বিতীয় নান রুটিও রেডি। এরপর আমি 3 নাম্বার নান রুটিও হাত দিয়ে প্রথমে চেপে চেপে মেলে নিচ্ছি। এরপর এটাকেও আমি আবার আগের মতোই বেলনা দিয়ে বেলে নেব এবং রুটির শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, তো রুটির মতো এত পাতলা হবে না, এটা একটু মোটা থাকবে। এরপর এটাকেও আমি তাওয়াতে চাপিয়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট দুপিট ভালোভাবে আমি ভেজে নেব, সেঁকে নেব। দেখুন আমি 2 পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। হ্যাঁ, এরপর আমি আবারও এখানে গাওয়া ঘি ব্রাশ করে নিচ্ছি। গাওয়া ঘি দিলে নান রুটিটা খেতে খুব ভালো লাগে এবং টেস্ট হয় খুব ভালো। তো আপনারা চাইলে গাওয়া ঘি ছাড়াও নান রুটি করতে পারেন। তো আপনারা বাড়িতে এইভাবে নান রুটি তৈরি করে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি 3টা নান রুটি আমার এখানে রেডি হয়ে গেল। নেক্সট আমি এখানে 4 নাম্বার নান রুটিটাও একইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মেলে নেব। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে মোট 8টা নান রুটি আপনাদেরকে করে দেখাবো আজকে, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এই নান রুটি তৈরি করতে। আমি সেমভাবে আবার তাওয়াটা একটু মুছে নিলাম, কারণ এখানে ময়দার গুঁড়োগুলো লেগে থাকে। এরপর আমি 4 নাম্বার নান রুটিটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখুন 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে যখনই একটু ভাজা হয়ে আসবে, সেঁকা হয়ে আসবে, তখনই আপনি এখানে গাওয়া ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন। আপনি চাইলে এগুলো স্কিপও করতে পারেন। আর আপনারা যদি এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন, তাহলে দেখবেন যে আপনাদের বাড়িতে তৈরি নান রুটিও একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো হচ্ছে, স্পঞ্জি। তো আমার 4 নাম্বার নান রুটিও এখানে রেডি। এরপর 5 নাম্বার লেচিটাও আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মেলে নেব। এরপর এটাকে আমি আগের মতোই বেলনা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। আবার আগের মতো তাওয়াতে আমি এগুলোকে চাপিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলছে। আর আপনারা অবশ্যই ময়দাটা যখন মেখে রাখবেন, অন্তত 10 থেকে 15 মিনিট মেখে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই নান রুটিগুলো স্পঞ্জি আকার ধারণ করবে। দেখুন এখন আমি গাওয়া ঘি দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে
5 নাম্বার হয়ে গেল। তো আমি বাকিগুলো করে নিয়েছি। আমি এবার আপনাদেরকে লাস্ট 8 নাম্বার লেচিটাও বেলে দেখাচ্ছি। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খান নান রুটি। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি শেষ যে 8 নাম্বার সেটাকেও 8 নাম্বার যে রুটি সেটাকেও আমি তাওয়াতে চাপিয়ে দিচ্ছি নান রুটিকে, এবং এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে সেঁকে নিতে হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। জাস্ট যখন একটু ভালোভাবে সেঁকা হয়ে আসবে, এরপর আমি গাওয়া ঘি এখানে ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি 2 পিঠ ভালোভাবে গাওয়া ঘি দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে এখানে। তো আমার শেষ 8 নাম্বার নান রুটিও এখানে রেডি। বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে নান রুটি তৈরি করুন, আর দেখুন কি সুন্দর হয়েছে রুটিগুলোকে। তো এরপর আমি একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতগুলো স্পঞ্জের মতো এটা হয়েছে, একেবারে সফট, কতটা জালি জালি হয়েছে ভিতরে। তো আপনারা যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে আপনাদের তৈরি নান রুটিও এরকম স্পঞ্জি হবে। দেখুন কত সফট, এটা স্পঞ্জের মতো একেবারে। দেখুন কি সুন্দর হয়েছে এগুলো। তো এরপর আমি এখান থেকে অল্প একটু নান রুটি নিয়ে খেয়ে দেখবো যেটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তো চলুন এরপর আমি খেয়ে দেখে নিই যে নান রুটি খেতে কতটা টেস্টি হয়েছে। দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট, একেবারে রেস্টুরেন্টের মতো খেতে বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।